বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে দেশে গণতন্ত্র ছিল না বলেই সব শ্রেণী পেশার মানুষ নিজেদের অধিকার আদায় থেকে বঞ্চিত হয়েছিল। অতীতেও মানুষ তাদের অধিকার হারিয়েছে। যারা অতীতে মানুষের অধিকার হরণ করেছে, বৈষম্যের সৃষ্টি করেছে, তারা আজ ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং মানুষের মাঝে বৈষম্যের সৃষ্টি না করার পরামর্শ দেন বিএনপির এই নেতা। রবিবার বিসিআইসি মিলনায়তনে মরহুম ইস্কান্দার আলীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বাংলাদেশের ইতিহাসে সরকার প্রধানরা খুন হয়েছে, জেলে গেছে, কিন্তু পাওয়া গেছে এরকম বাজে দৃষ্টান্ত নাই। এবং এর মধ্যে দিয়ে একটা পরিবর্তন আমাদের আসছে, যে বিসিআইসিতে অফিসারদেরকে যেসব সুবিধা দেওয়া হচ্ছে, কর্মচারী বা শ্রমিকদের সেটা দেওয়া হচ্ছে না। কারণ বৈষম্য হচ্ছে নাকি? তো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন বিজয়ী হওয়ার পরেও যদি বৈষম্য আরো নতুন করে সৃষ্টি করা হয়, তাহলে কি এটা আন্দোলনের বিপক্ষে যায় না? তো আমি অনুরোধ করবো, যারা কর্তৃপক্ষ আছেন তারা দয়া করে বিবেচনা করবে যে এই বিশাল আন্দোলনের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, ওর বিপক্ষে যায় না, ওর বিপক্ষে যাওয়া ঠিক হবে না। সবার প্রতি সমান আচরণ করতে হবে, সমান বিচার করতে হবে, শ্রমিক কর্মচারীদের যার ন্যায্য পাওনা দিতে হবে। তিনি আরো বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে বৈষম্য দূরীকরণের জন্য ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার পতন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পরও যদি শ্রমিকদের অধিকার আদায়ে তারা আরো বেশি পিছিয়ে যায় এবং বৈষম্যের শিকার হয়, তাহলে তা আন্দোলনের বিপক্ষে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। অভি আরিফ, ভোরের পাতা।